কিছু নেই। অমিত তো খুব ভালো ছেলে ছিল। ওর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, এই ইনসিডেন্টে আমরা খুব দুঃখ পেয়েছি। এর থেকে বেশি আমার আর কিচ্ছু বলার নেই। দেখুন মিস্টার শুক্লা, অমিতের বাড়ির লোকও তাই বলছে যা আপনি বলেছেন। কেউ কিছুই জানে না। আপনি কি জানেন যে অমিতকে যে মেরেছে সে আজ বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাকে ধরার মতো? দেখুন, আমি একজন কোচ, আমার কাজ হচ্ছে ছেলেদের প্রশিক্ষণ দেওয়া, আর আপনার কাজ হচ্ছে অপরাধী ধরা। আপনি একদম ঠিক কথা বলেছেন মিস্টার শুক্লা। সেই জন্যই সাহায্য চাইছি, যাতে আমরা খুনিকে ধরতে পারি আর অনেক নির্দোষ লোকের যেন প্রাণ বাঁচানো যায়। আমি আপনাদের কি কাজে আসতে পারি? আপনারা পুলিশের লোক, আপনাদের হাতে পাওয়ার আছে। এরপরেও যদি অপরাধীকে না ধরতে পারেন, এটা তো আপনাদের নিষ্ক্রিয়তা। আপনারা আপনাদের কাজটা ঠিকমতো করুন। মিস্টার শুক্লা, আপনি কি এটা বলতে চাইছেন যে আমরা আমাদের কাজ ঠিকমতো করছি না? না না, আপনারা ডিটেকটিভ, আপনারা আপনাদের কাজটা ভালো পারবেন। স্যার, আপনাদের দোষ বেসিক্যালি দিচ্ছি না। আমাদের কাছে একটা লিস্ট আছে, সাসপেক্ট লিস্ট, আর আমরা আমাদের চেষ্টা ভালো করে যাচ্ছি। আর তারপরেও যদি কোনো ক্লু থেকে যায়, সেটা হয়তো আপনি জানেন। ওই জন্যই রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের হেল্প করে দিন স্যার। দেখুন অফিসার্স, আমি আপনাদের কিভাবে বলবো যে আপনারা বিশ্বাস করবেন? বললাম তো, আমি এর বেশি আর কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি। অমিত তার বন্ধুদের সঙ্গে আসানসোলে ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিল, এটা আমি জানি। কিন্তু আসার পথে ওদের সঙ্গে ফেরেনি। ও বর্ধমান হাইওয়ের কাছে কোথাও নেমে গেছিল। এগুলো তো আপনার আগের স্টেটমেন্টই পাওয়া গেছে। এইসব তো আপনি বলেছিলেন আগে। এটাই সত্যি, এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারছি না। মিস্টার শুক্লা, আপনি কি কোনোদিন রসুলপুরের নাম শুনেছেন? আরে ভাই, জগৎপুর কানপুরের নাম তো শুনেছি, কিন্তু রসুলপুরের নাম তো শুনিনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। যাও ওখানে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা অফিসার, আই এম সরি, আই হ্যাভ টু গো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। ওয়েলকাম। চলো রিমিতা, চলো। তাহলে স্যার, আপনার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো।